আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বক্রম কাটিং করে এবং সেলাই করে কিভাবে গলা তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং কাপড় দিয়েও কিভাবে গলা তৈরি করতে হয়, কাটিং করতে হয় সেটাও আপনাদের বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। আমি বন্ধুরা চলেন চলে আসি। আমি এখানে 9 ইঞ্চি বক্রম নিয়েছি। 9 ইঞ্চি বক্রম এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে বন্ধুরা খেয়াল করবেন, আপনার যদি 40 থেকে 40 সাইজের থেকে নিচে হয়, 40, 38, 36 এরকম টাইপের হয়, তাহলে আপনি 3 ইঞ্চি এই ভাঁজের খোলার থেকে না, বন্ধ সাইড থেকে এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন। আর এখান থেকে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। যদি 40 সাইজ হয়ে থাকে, 42ও হতে পারে অনেকের, কিন্তু অনেকে 42 থেকে উপরে যারা, তারা বলে যে আপনারা একটু বাড়তি দিবেন। যেহেতু আমি অর্ডারি মালগুলো করি, সেই ক্ষেত্রে বলছি, যাদের যেভাবে চয়েস, অনেকে বলে একটু চড়া দিতে, তাহলে চড়ার ক্ষেত্রে হলে আপনার আরো 6 ইঞ্চি বাড়িয়ে দিবেন। যদি বলে, আর না বললে ঠিক আছে, 3 ইঞ্চিতেই আপনারা দাগ দিয়ে করে নেবেন। আর যদি 34-এর নিচে হয় তাহলে আরো কম দিবেন, আপনারা 3.5 ইঞ্চি দিবেন। 3.5 ইঞ্চিতে আপনারা দাগ দিয়ে নেবেন। এখন বন্ধুরা খেয়াল করবেন, আমি এখান থেকে 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। বন্ধুরা খেয়াল করেছেন, 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। যদি 40, 42, 38 এরকম সাইজগুলো হয়ে থাকে, আর যদি তারও বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবাই অনেকে অর্ডার দেয় যে একটু চওড়া দিবেন, গলা একটু সাইডে চওড়া, নিচে বড়। তাদের কথা অনুযায়ী আপনাদের গলাটা কাটতে হবে। যেহেতু আমি অর্ডারি মালগুলো করি, আমি যার গলা কাটছি, যে তো ওনার বডি 46-এর মধ্যে আসে, 44-46-এর মধ্যে, তাহলে তো উনি একটু চওড়া চেয়েছেন। তো চওড়ার ক্ষেত্রে আমি এখানে 3.25 দিয়ে দিলাম। বন্ধুরা খেয়াল করবেন, আমি 3.25 দিয়ে দিলাম। আপনারা যদি 40, 38, 36 হয়ে থাকে, তাহলে 3 ইঞ্চিতেই আপনারা নিয়ে নেবেন। বন্ধুরা এখানে 6.5 আমি একটা দাগ দিলাম। এখানে সোজা করে 6.5 একটা দাগ দিয়ে আপনারা মার্ক করে নেবেন। এই মার্কটা করার পরে আপনারা যেভাবে ডিজাইন করে নেবেন। আমি এটা ভি গলা তৈরি করব। আমি এভাবে ভি শেপ করে নিলাম। এখন বন্ধুরা দেখেন, আমি ভি শেপ করে এখান থেকে সাইডে এইভাবে কেটে নেবেন। হয়ে গেল আমাদের ভি শেপের গলা, বক্রমের গলা কাটা। এখন আপনি যার যেরকম মাপ গলার অবশ্যই নিয়ে নেবেন সেই অনুযায়ী। এখানে আমি 8.5 ইঞ্চি হয়ে যাবে আমার গলা। আমি যদি দাবাই, সেক্ষেত্রে আমি একটু কেটে নিব, মাপ দিয়ে একটু কেটে নিলাম। একই নিয়মে আমি পিছের গলা, একই নিয়মে ওনার মাপ করে নিয়েছি। পিছের গলা যেহেতু একটু উঠানো থাকবে, সেই ক্ষেত্রে আমি 5 দিয়ে পিছের গলা কেটে নিলাম। এখন বন্ধুরা আপনাদের আমি এটা বসিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা এই যে আমার কাপড়টা নিয়েছি, এই কাপড়ের উল্টা সাইডে সবসময় গলা, আপনারা বক্রমের গলা বসিয়ে নেবেন। আপনারা যদি একবারে ধরে না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা পিন আপ করে নেবেন। আমার প্রয়োজন হয় না, তারপর আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি করে নিচ্ছি। আমি এই জায়গায় সেলাই করে নেব। এখন বন্ধুরা আপনারা খেয়াল করবেন, এই জায়গায় আপনারা পেস্টিং যদি ব্যবহার করেন, বক্রমের জায়গায় পেস্টিং যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা আয়রন করে নিতে পারেন। আমি যেহেতু বক্রম ব্যবহার করবো, আমি এইভাবে সেলাই করে নিয়ে নেব। বন্ধুরা এখানে একটু কাপড় বাড়তি রেখে আপনারা কেটে ফেলবেন। এইভাবে আপনারা সেলাই করে নেবেন। একই নিয়মে পিছের গলা আমি করে নিলাম। বন্ধুরা এখানে আমি গলায় এভাবে কাটমার করে নিয়েছি। এভাবে কাটমার করে নেবেন আপনারা। এই কাপড়ও কাটমার করে নেবেন। কাটমারে এভাবে মিলিয়ে নেবেন। মিলানোর পর আপনারা এখানে একদম মাঝখানে, গলাটাই যেহেতু মেন, আমাদের গলাটা খুব ভালো করে ধরে সুন্দর মাঝখানে আপনারা করে নেবেন। পিছনের গলাও একই নিয়মে আমি করে নিলাম। বন্ধুরা খেয়াল করবেন, এই সেলাই থেকে একটু বাড়তি রেখে কাপড়টা আপনারা কেটে ফেলবেন। আমি এই কোনায় কেঁচা দিয়ে নিলাম। যেহেতু ভি, আপনারা কোনায় কেঁচা দেওয়ার সময় সাবধানে করবেন, যাতে সেলাই না কেটে যায়। আমাদের এখানে আমি চাপ দিয়ে নিব, চিকন চাপ। এইভাবে বসিয়ে গলাটা আপনারা সুন্দর করে কান দিকে ধরে নেবেন। বন্ধুরা হয়ে গেছে আমাদের ভি গলা, আমাদের বানানো শেষ। বন্ধুরা আমি এখন একটি কাপড় দিয়ে কিভাবে গলা তৈরি করতে হয়, সেলাই করতে হয় সেটা দেখাবো আপনাদের। আপনারা দেখুন, অনেকে কাপড় দিয়ে তৈরি করতে চায়, সেটাও আমি দেখিয়ে দিলাম আপনাদের। কাপড় দিয়ে সবসময় যখন গলা তৈরি করবেন, তাহলে এটা 42 সাইজের বডি আছে, এটা আমি
কাপড় দিয়ে যদি তৈরি করেন বক্রমের থেকে কম নেবেন। এখানে আমি 3.25 ইঞ্চি নিয়ে নিলাম, 3.25 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে নিলাম 6, এখানে একটা মার্ক দিয়ে নেবেন। এখন এটা আপনি যে কোনোভাবে যেই ডিজাইন বানাতে চান সেইটাই বানিয়ে নেবেন। আমি এটা পান গলা দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখেন এই গলাটি আমি কেটে নিলাম। বন্ধুরা আমি যে গলার টুকরাটা আমার ছিল সেই টুকরা অনুযায়ী আরেকটা কাপড়ে এইভাবে বসিয়ে একইভাবে একই মাপে ওইটা সমান সমান করে কেটে নেবেন। ব্যাস। বন্ধুরা একইভাবে পিছের গলাও আমি কেটে নিব একই মাপের। এখানেও 3.25 ইঞ্চি দিয়ে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যেহেতু আমি এটা উঠানো গলা পরব, উঠানো গলা দিলাম। এইভাবে গোল করে শেপ করে কেটে নেবেন। বন্ধুরা এখন আমি গলাটা বসিয়ে দিব। আপনারা সব সময় কাপড় দিয়ে গলা তৈরি করলে এত সুন্দর হয় না, একটু শক্ত হয় না, কাপড়টা একটু লতলতা থাকে, ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন বক্রম দিয়ে গলাটা তৈরি করা, তাহলে গলাটা সুন্দর হবে। এটা এইভাবে একটা চাপ মেরে নেবেন, এখানে একটা চাপ মেরে নেবেন। চাপটা আলগা যে টুকরা কাপড়টা বসিয়েছি সেটার উপরে চাপটা পড়বে। এখন এটা আপনারা এইভাবে আবার বটা দিয়ে নেবেন, এইভাবে বটা দিয়ে সুন্দর করে হয়ে গেল আমাদের কাপড়ের তৈরি গলা। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন। শুকর আলহামদুলিল্লাহ। রাখি।